আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মুরসালিন। আমি একজন ফুসফুস বা অর্থাৎ বক্ষব্যাধি এবং খাদ্যনালী বিশেষজ্ঞ সার্জন হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগে কর্মরত আছি। আমি মূলত আজকে যে প্রশ্নটার উত্তর দিতে যাচ্ছি তা হচ্ছে যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজটা কি এবং এই রোগটি কেন হয়? আসলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হচ্ছে এমন একটি রোগ, আমরা গ্যাস্ট্রিক রোগটা সম্পর্কে সবাই কম বেশি জানি। এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এই রোগটারই একটা ভিন্ন রূপ। আমাদের গ্যাস্ট্রিক রোগে যেটা হয় যে আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলীতে হচ্ছে যে অ্যাসিডের পরিমাণটা, প্রোডাকশনের পরিমাণটা, তৈরি হওয়ার পরিমাণটা বেড়ে যায়। এখন কোনো কারণে সেই পাকস্থলী থেকে সেই অ্যাসিডগুলো যদি উপরে আমাদের যে খাদ্যনালী আছে, বুকের ভিতরে আমাদের যে খাদ্যনালীর যে অংশটা যাকে আমরা ইসোফেগাস বলি, সেই ইসোফেগাসে যদি এই অ্যাসিডগুলো বারবার চলে আসে, তাহলে যেই সমস্যাগুলো হয় সেটারই একটা সার্বিক রূপ হচ্ছে যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এবং এটার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা হচ্ছে কারো কারো মানুষের, কোনো মানুষের জন্মগতভাবেই খাদ্যনালী এবং পাকস্থলীর যে সমন্বয় স্থলটা, সেখানে একটা স্ফিংটার, একটা হচ্ছে যে ভালভের মতন থাকে। সেইটা যদি হচ্ছে যে কোনো কারণে দুর্বল অথবা ঠিক মতন কাজ না করে, তাহলে হচ্ছে যে স্টমাকের আমাদের যে পাকস্থলীর যে অ্যাসিডগুলো সেগুলো সহজেই উপর উঠে গিয়ে এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্সটা করতে পারে। এবং একই সাথে হচ্ছে যে আরো কিছু ফ্যাক্টর থাকে, যেমন যাদের হচ্ছে যে অনিয়মিত খাদ্যাভ্যাস, ভাজা পোড়া খাওয়ার অভ্যাস যদি যাদের বেশি, এই যে অনিয়মিত খাদ্যাভ্যাসগুলোর কারণে হচ্ছে যে একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজটা হওয়ার। এবং সেই সাথে হচ্ছে যে অনেক ক্ষেত্রে হচ্ছে যে যদি কোনো কারণে পেটে প্রেসার বেড়ে যায়, যেমন হচ্ছে যে যদি যাদের স্থূলতার সমস্যা, মোটা, যাদের ওজন অনেক বেশি, তাদের ক্ষেত্রেও এই স্ফিংটারটা ঠিক মতন কাজ না করার কারণে এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজটা হতে পারে। এবং এর লক্ষণগুলো হচ্ছে যে কম বেশি সবই হচ্ছে যে ওই গ্যাস্ট্রিক সমস্যার মতনই, যেমন হচ্ছে যে পেটে জ্বালা পড়া, তারপরে হচ্ছে যে কিছুক্ষণ পরপর মুখে হচ্ছে যে তিতা তিতা ভাব, নোনতা ভাব চলে আসা, একটা হচ্ছে যে সমস্ত বুক ঝরে জ্বালা এবং হচ্ছে যে পেট ফেপে থাকা, এই সবগুলো মানে গ্যাস্ট্রিক রোগের যা যা লক্ষণ, এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজেরও লক্ষণগুলো প্রায় একই রকম। আমি রোগী দেখছি নিয়মিত সো গুড প্ল্যাটফর্মে, সুতরাং আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে সো গুড অ্যাপটি ডাউনলোড করে ফেলুন। ধন্যবাদ। So good. So good.